প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের 2025 সালে এবিটিএ টেস্ট পেপারে থাকা এডুকেশন সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নের একেবারে সঠিক উত্তরের সমাধান করে দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। আজ থেকে তোমাদের শুরু হতে চলেছে এবিটিএ টেস্ট পেপার 2025 এইচএস এডুকেশন এসএকিউর সমাধান পর্ব। আজকের এই ভিডিওতে পেজ AC20 অর্থাৎ 20 নম্বর সেটের সমস্ত এসএকিউর একেবারে সঠিক নির্ভুল উত্তরের সমাধান করে দেওয়া হয়েছে। প্রয়োজনে আজকের ভিডিওতে থাকা উত্তরগুলি তোমরা অবশ্যই খাতায় লিখে নাও এবং এই প্রশ্নগুলি যদি এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে এখান থেকেও তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই রকমই আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, এইচএস এডুকেশন এবিটিএ 2024-25 পেজ AC20 এসএকিউ সমাধান। প্রথম প্রশ্ন, মনোযোগ কাকে বলে? যে মানসিক প্রক্রিয়ার দ্বারা বহু উদ্দীপকের মধ্যে থেকে বিশেষ একটি উদ্দীপককে নির্বাচন করা হয় তাকেই মনোযোগ বলে। অর্থাৎ মনোযোগ হলো এক নির্বাচনধর্মী প্রক্রিয়া। অথবা প্রেষণা চক্রটি চিত্রে দেখাও। স্ক্রিনের ওপর তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ। প্রথমে রয়েছে অভাববোধ বা চাহিদা, তারপর তাড়না, তারপর যান্ত্রিক আচরণ এবং সর্বশেষে লক্ষ্য বা উদ্দেশ্য। 2. থর্নডাইকের দেওয়া প্রস্তুতির সূত্রটি লেখো। প্রাণী যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ তৈরি করার জন্য প্রস্তুত হয় তখন সংযোগ ঘটলে সে তৃপ্ত হয় এবং না ঘটলে বিরক্ত হয়। অন্যদিকে যখন সংযোগ তৈরির জন্য প্রস্তুত নয় তখন সংযোগ ঘটলে সে বিরক্ত হয়। এরপর 3 নম্বর প্রশ্ন, পরিসংখ্যা বিভাজন কি? স্কোরগুলিকে তাদের মানের ক্রম অনুসারে সাজানোর পর পরিসংখ্যার সাথে যুক্ত করে বিভাজিত করাকে পরিসংখ্যা বিভাজন বলে। অথবা গড়ের দুটি ব্যবহার লেখো। 1. সমজাতীয় স্কোরগুলি যোগ করে যোগফলকে মোট সংখ্যা দ্বারা ভাগ করে সহজে গড় নির্ণয় করা যায়। 2. গাণিতিক গড় বের করার সময় প্রতিটি স্কোরকে ব্যবহার করার ফলে এটি সবথেকে অনেক বেশি নির্ভরযোগ্য হয়। 4. SUPW এর পুরো নাম কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, বা তোমরা লিখতে পারো সামাজিকভাবে উপযোগী উৎপাদনশীল কাজ। 5. সপ্তপ্রবাহ কি? মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত মাধ্যমিক পাঠ্যক্রমে বিভিন্ন বিষয়গুলিকে 7টি মূল প্রবাহ বা বিভাগে ভাগ করে উপস্থাপন করা হয়েছে যা সপ্তপ্রবাহ নামে পরিচিত। অথবা গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের দুটি উদ্দেশ্য লেখো। 1. গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার মূল উদ্দেশ্য ছিল গ্রামের শিক্ষার্থীরা যাতে গ্রাম থেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করা। 2. বিজ্ঞান, কারিগরি ও কৃষি শিক্ষার প্রসার ঘটানো। এরপর 6. ITI ও IIT এর পুরো নাম কি? ITI এর পুরো নাম হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং IIT এর পুরো নাম হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। 7. শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো? প্রাথমিক শিক্ষার শেষ ধাপে পৌঁছানোর আগেই বহু ছেলেমেয়ে পিতামাতার দারিদ্র্য, সামাজিক কারণ বা শিক্ষার প্রতি অনীহার দরুন শিক্ষা সমাপ্ত করার পূর্বেই বিদ্যালয় ছেড়ে দেয়, যার ফলে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায়। একেই বলে অপচয়। অথবা প্রশ্ন রয়েছে, স্কুলগুচ্ছ কি? কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলের পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুলগুচ্ছ বা স্কুল জোট বা স্কুল কমপ্লেক্স বলা হয়। 8. অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কি? অপারেশন ব্ল্যাকবোর্ড হলো ভারত সরকারের একটি শিক্ষামূলক প্রকল্প বা কর্মসূচি। এই প্রকল্পটি চালু করা হয়েছিল 1987 সালে। এর মূল লক্ষ্য ছিল প্রাথমিক শিক্ষার মান উন্নত করা এবং সর্বজনীন শিক্ষার স্বপ্ন বাস্তবায়ন করা। 9. ব্যতিক্রমী শিশু কাকে বলে? সাধারণভাবে যেসব শিশু দৈহিক, মানসিক, প্রাক্ষবিক ও সামাজিক বৈশিষ্ট্যের দিক থেকে সাধারণ শিশুদের থেকে পৃথক তাদের ব্যতিক্রমী শিশু হিসেবে গণ্য করা হয়। 10. ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে? লেখা, পড়া ও সাধারণ গণিতের জ্ঞান অর্থাৎ 3R এর জ্ঞান অর্জন করাকে ব্যবহারিক সাক্ষরতা বলে। অথবা VEC এর পুরো নাম কি? VEC এর পুরো নাম হলো ভিলেজ এডুকেশন কমিটি অর্থাৎ গ্রাম শিক্ষা কমিটি। 11. হার্ডওয়্যার ও সফটওয়্যার বলতে কি বোঝো?
হার্ডওয়্যার বলতে কম্পিউটার সিস্টেমের শারীরিক এবং দৃশ্যমান উপাদানগুলিকে বোঝায়, যেমন মনিটর, সিপিইউ, কিবোর্ড এবং মাউস। অন্যদিকে কম্পিউটারকে কিভাবে কাজ করতে হবে তা নির্দেশ করে যেসব নির্দেশাবলী, ডেটা বা প্রোগ্রাম, সেগুলোকে সফটওয়্যার বলে, যেমন উইন্ডোজ, ড্রাইভার, মাইক্রোসফট অফিস, ব্রাউজার ইত্যাদি। 12 র্যাম ও রোম এর মধ্যে দুটি পার্থক্য লেখো। 1. র্যাম এর পুরো নাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অন্যদিকে রোম এর পুরো নাম হলো রিড অনলি মেমোরি। 2. র্যাম কম্পিউটারের অস্থায়ী স্মৃতি, কিন্তু রোম কম্পিউটারের প্রাথমিক স্থায়ী স্মৃতি। অথবা প্রশ্ন রয়েছে, কম্পিউটারের দুটি সুবিধা লেখো। 1. কম্পিউটার অত্যন্ত দ্রুত গতিতে নির্ভুলভাবে কাজ করতে পারে। 2. কম্পিউটার তার হার্ড ডিস্কে বিপুল তথ্য সংরক্ষণ করতে পারে, এছাড়া প্রয়োজন মতো তা অতি দ্রুত সরবরাহ করতে পারে। 13. সর্বশিক্ষা অভিযানের দুটি উদ্দেশ্য লেখো। 1. 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা। 2. 2007 সালের মধ্যে সকল শিশুকে 5 বছরের নিম্ন প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে হবে। এছাড়াও অনেক উদ্দেশ্য রয়েছে, তোমরা যে কোনো দুটি উদ্দেশ্য লিখতে পারো। 14. ব্রেল পদ্ধতি কে কবে প্রবর্তন করেন? বিশিষ্ট শিক্ষাবিদ বা ব্যক্তি লুইস ব্রেল 1829 খ্রিস্টাব্দে ব্রেল পদ্ধতি প্রবর্তন করেন। 15. ICDS এর পুরো নাম কি? ICDS এর পুরো নাম হল ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। 16 এবং এই সেটের সর্বশেষ প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝো? প্রকৃত অর্থে কাজে উৎকর্ষ আনা, কাজে দক্ষ হওয়া এবং নতুন পরিস্থিতিতে দলবদ্ধ হয়ে কাজ করাকে কর্মের জন্য শিক্ষা বলা হয়। অথবা ইউনেস্কো এর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই ছিল পেজ AC20-র এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান। এর পরবর্তী ভিডিওতে পরের সেটে থাকা এসিকিউ প্রশ্নের একেবারে সঠিক সমাধান করে দেওয়া হবে।